দিদি ভাই, আমরা কি কোনোদিন ভালো কিছু খেয়ে ইফতার করতে পারবো না? পারবো ভাই, পারবো। যখন তুমি পড়াশোনা শেষ করে চাকরি পাবে, তারপর দেখবে আমরা খুব ভালো ভালো খাবার খাবো। না গো দিদি ভাই, আর শুকনো মুড়ি দিয়ে ইফতার করতে ভালো লাগছে না। ঠিক আছে, আজকে সোনার চাঁদের মতো খেয়ে নাও, কালকে কিছু একটা ব্যবস্থা করব। টাইম হয়ে গেছে, ইফতার করো। জানো দিদি ভাই, আমার সব বন্ধুদের ঈদের জামা কাপড় কিনা হয়ে গেছে। আর কটা দিন পর তোমারও কিনে দেব। কাজের বাড়ির এই মাসের টাকাটা পেলেই বাজারে চলে যাব। কই রে ভাই, তাড়াতাড়ি কর, বাজারে যেতে অনেক দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি না ফিরে পারলে সন্ধ্যা হয়ে যাবে আবার। ভালো আছেন দিদি ভাই? হ্যাঁ ভালো আছি, কিন্তু তোমরা কারা? আমরা মাসুদের সঙ্গে পড়াশোনা করি। মাসুদ বাড়িতে নেই। কই ভাই, তোমার বন্ধুরা এসেছে। কি ব্যাপার, হঠাৎ তোমরা আমাদের বাড়িতে? তোমাদের জন্য কিছু বাজার করে নিয়ে আসলাম। এসবের কি দরকার ছিল? আমরা তো এখন বাজার করতেই যাচ্ছি, আর আগের থেকে এখন আমরা ভালোই আছি। হ্যাঁ, কতটা ভালো আছেন আমরা জানি। তাই আজকের দিনে যদি আমরা আপনার পাশে না দাঁড়াই, তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না। না না, খেয়ে নাও, তোমার শরীরটা আগের থেকে অনেক শুকনো হয়ে গেছে। না গো মা, আমার ভালো লাগছে না, খেতে কিচ্ছু ভালো লাগছে না। কি হয়েছে, কিছু বলবা? না মানে বলছিলাম, আমার বেতনটা যদি। হ্যাঁ, তোমার তো একটাই কথা, মাস না যেতেই শুধু টাকা টাকা করা। না, আর কদিন পরেই তো ঈদ, আমার ভাইকে ঈদের বাজার করে দিতে হবে। ঠিক আছে, দিয়ে দিব। আর হ্যাঁ, আমার বাবুর কিছু পোশাক আছে, তুমি নিয়ে যেও। আমাদের কাছে পুরাতন হলেও তোমাদের কাছে ওগুলো অনেক ভালো। বলছি ম্যাডাম, বাবু তো খাবারগুলো খেতে চাইছে না, যদি আমাকে দিতেন তাহলে বাড়ি নিয়ে গিয়ে আমার ভাইকে ইফতারের সময় দিতাম। না না, আমার বিড়ালটা না খেতে পেয়ে শুকিয়ে যাচ্ছে, আর তুমি তোমার ভাইয়ের কথা ভাবছো? যাও এখান থেকে।